দেখো রে ভাই, দেখো কি অভিজ্ঞতা আমার, 2 হাত দিয়ে মনে করো তরকারি অনবরত নাড়তেছি। এরকম নাড়তে কিন্তু সবাই পারে না, যাই হোক মুই কিন্তু পারি। এখন মুই আজকে কি রান্না করবো তোমাকে লগে শেয়ার করতেছি। প্রথমেই দেখতে পাইতেছ আমার এই স্টিলের বিখ্যাত করৈগ্য ভয় দিলাম। এই করৈগ্যের মধ্যে এখন দিয়ে দিলাম 4 গো ডিম। ডিমগুলোর একবার চকমক ঘরমর কইরা একবারে ভাজ্যে বুঝছে তারপরে উড়াই হেলাম। ডিম যত ভাজবেন কড়া করে ততই কিন্তু ডিমের স্বাদ আসবে। আর যদি এরকম কড়া করে যদি না ভাজেন তাহলে কিন্তু ধলা ভেটকাই থাকে। আর ধলা যদি ভেটকাই থাকে তাহলে কিন্তু জামাই কিন্তু খাইয়ে মজা পাইবে না মানুষরা। ডিম ডুম ভাজা হয়ে গেছে, মইয়ান পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজের মধ্যে এখন সব ধরনের মশলাপাতি দিয়ে টিয়ে একেবারে কষাইয়া মশাইয়া লইয়া ইয়ে পরে মনে করে রান মাছ। আজকে যে রেসিপিটা হইতেছে দুর্দান্ত একটা রেসিপি হইতেছে। জামাই খাইয়ে কইবা সোনা তুমি কি রান, তোমার হাতে তো দেখি জাদু আছে। আর ওই কথা ঘুর না মুই এককাল মুসকি মুসকি হাসি দিই। ওইছে আর মুসকি মুসকি হাসি দেওয়া লাগবে না, যদ্দূর আসছি ওদ্দূরই থাক। কত হয়েছে যাইয়া ফ্যামিলিতে মনে করেন অনেক লোকজন থাকবে, আর অনেক লোকজনের মন রক্ষা করা কিন্তু আপনার দায়িত্ব না। আপনার কাজ হয়েছে আপনি নিজের স্বামীরে খুশি রাখবেন এবং নিজে খুশি থাকবেন। হ্যাঁ, পাশাপাশি সবার দেখাশোনা করবে, সবার যে মন রক্ষা করে চলতে হবে, সবার মনের মতো হয়ে উঠতে হবে, এটা কখনোই করবেন না। এগুলো যদি করতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু কখনোই জীবনে কিন্তু সুখী থাকতে পারবেন না। তাই বলি সবসময় নিজে সচেতন হন, নিজের প্রতি যত্ন নেন, নিজে ভালো থাকার চেষ্টা করুন, অন্যকেও ভালো রাখুন। তবে হ্যাঁ, কারো মনের মতো হওয়ার চেষ্টা কখনোই করবেন না, কারণ আপনি সবার মনের মতো হইতে পারবেন না। এই জন্য আপনি একজনের মনের মতো হন, স্বামীর মনের মতো হন। এই কথাটা বলার কারণ হয়েছে এই যে ডিমের আলুর ঘাটি, এই ঘাটিটা কিন্তু সবাই পছন্দ করে, আমার জামাই পছন্দ করে ভাই, এই জন্য আমি রান্না করি। এন্ড সবার পছন্দের দিকে আমি না তাকাই, আমি শুধু আমার জামাইয়ের পছন্দের দিক তাকাই। আমার এই কথাটা বলার কারণ হচ্ছে এইটা, তাই আপনারা কেউ ভুল বুঝবেন না। আশেপাশের মানুষ যারা আছে তারা অনেকেই অনেক কথা বলবে, কারো কথায় কান দিলে যে কখনোই কিন্তু সংসারে সুখ আসবে না। তাই সবসময় বলি নিজের সংসারের কথা নিজের মধ্যে চেপে রাখুন, নিজে যেটা ভালো মনে করেন, নিজে যেটা করতে চান সেটাই করুন, অন্যের কথায় কখনোই কেউ কান দিবেন না। আর যারা অন্যের কথায় কান দিয়ে চলেন তাদের কিন্তু কখনোই কিন্তু মনে করেন সুখ আসে না। সংসারের সবকিছু নিজের বুদ্ধিতে করতে হবে, নিজের টেকনিক খাটাই করতে হবে। এটা কিন্তু সব মেয়েদের থাকে না অবশ্য, এটাও একটা মানে মনে করেন একটা বড় গুণ একটা মেয়ের বেলায়। মানুষটা তোমাকে লাগে গপ্প করতে করতে দেখছো নি রান্না করা হয়ে গেছে। এই যে দেখছো তোমরা একগো দিছি আমি ধন্যপাতা আমি সিজনে ফ্রিজে রাখি দিছি। ফ্রিজ দিয়ে মনে করো এখন রান্না করি প্রতিদিন, বাইর করে একটু একটু দিই। আর মনে কর তরকারিতে সেরকম একটা ঘ্রাণ হয়, খাইতে খুব ভালো লাগে। আমার রান্না করা শেষ, আমি খামো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে বললে যাবা।